আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজ আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসলাম। এই যে দেখেন, গাঁথনি করতে আছি অনেকদিন পর। এই গাঁথনির ভিডিও নিয়ে আসলাম। দেখেন, আমরা এই যে এত করে যে ভিডিওগুলো ছাড়ছি, যে বিল্ডিং এ গাঁথনি ধরা হয়েছে। এই যে দেখেন, গাঁথনি গাঁথতে আছি আমরা, যে বালু ভাঙতে আছি। আপনারা খুব সুন্দরভাবে বালি ভাঙবেন, তারপরে গাঁথনি করবেন। আজকে দেখাবো এক বস্তা সিমেন্টে কয়টা ইট দিতে পারবেন, সেইটা দেখাবো। এই গাঁথনিটা একদম 14 ইট পর্যন্ত গাঁথনি এই ভিডিওটার মাধ্যমে দেখাবো। কাল মাথা লেভেল, সিলিং মাথা লেভেল গাঁথনি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। তো বন্ধুরা, ভিডিওটা পুরোপুরি দেখতে থাকেন। এই যে দেখেন, এই আমরা প্রথমে সল করছি, সল করে তারপর এই ইটগুলি থুইছি সুতায়। আপনারা এইভাবে সুতায় থুইবেন খুব সুন্দরভাবে। আর এই যে বোর মারবেন, বোর গুলো খুব সুন্দরভাবে মারতে হইবে। এই যে দেখেন, এই যে কস গাঁথনি করতেছে এখান থেকে, এই যে ইটটা থুইতেছে, দেখেন কোনাকাঞ্চিতে বালু এইভাবে আপনারা দেবেন। অনেক সময় আছে মিস্ত্রি ভাইরা কম বেশি বালি ব্যাঙ্গে এই ইটের কোনাকাঞ্চিতে বালু পড়ে না, মশলা পড়ে না। দেখেন, এই সল করছি, সল করে তারপর সুতা থুইছি। আমাদের চার ইট গাঁথনি রানিং চলতে আছে। আপনারা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকেন। কাল 14 ইট পর্যন্ত গাঁথনি এই ভিডিওটার মাধ্যমে দেখাবো। আর খুব সুন্দরভাবে ইটগুলি থুইতে হইবে, যাতে কোনো ফাঁকা না থাকে। আর বালি সমানভাবে ভাঙ্গিয়া ইটগুলি ডলা দিয়ে থুইতে হইবে। ডলা দিলে গাঁথনি অনেক মজবুত হয়। আর ইটগুলি খুব সুন্দরভাবে ভালোভাবে ভিজাই লইতে হইবে। শুকনো শুকনো ইট গাঁথবেন না আপনারা। শুকনো ইট গাঁথলে মশলা শুকাই যায়, ইটে পানি খেয়ে, তারপর গাঁথনি মজবুত হয় না। দেখেন, এই বোরগুলো মারতে আছে। আমরা যে গাঁথনি করতেছি, দেখেন কোনাকাঞ্চিতে বালু ডলার ঠেলায় চলে যায়, কোনো ফাঁকা থাকে না। এই যে দেখেন, এই যে বালু ভাঙতে আছি, এখানে একটা আদলা থমু। প্রথম আশ্রয় থুইছি, তারপরে আদলা থমু। এই ইটগুলি খুব সুন্দরভাবে থুইতে হইবে, কারণ না হলে কষ্ট বেকার হইবে। আর ভালো ইট থুইতে হইবে, যাতে ইটের কোনাকাঞ্চি সুন্দর, কোনো সমস্যা না থাকে। একদম সুতা সুতা ইটগুলো থুই যাইবেন। ভালো এই যে মশলা ইটের উপর ভাঙতে আছে, এই মশলাগুলো খুব সুন্দরভাবে থুইবেন আপনারা। দেখেন, এই খুব সুন্দরভাবে থুইতে আছি, কোনো ফাঁকা থাকবে না এতে। দেখে একটা ডেরি খাইতে আছে। এই ইটটাও সলে থুইতে হইবে, নাহলে ব্যাকাশি নেইবে। আপনারা আন্দাজে থইবেন না, কোনাকাঞ্চি ইট খুব সুন্দরভাবে সল করে তারপর থইতে হইবে। দিন পর গাঁথনির ভিডিও দেখতে আসি আমি। এখন লিঙ্কটিন তাক এসবের ভিডিও দিব আমি সবসময়, কারণ এটার ছাদ ছাদ 5টা দেওয়া শেষ, 5:30টার কাজ চলতে আছে, এটা ভিডিও দিব। কলম নাই এটারও, গাঁথনি কিভাবে ফলসাদ করবেন, তারপরে চৌকট লাগাইবেন, এই ভিডিওগুলো দেব।
প্লাস্টিক দরজা কিভাবে লাগাইবেন। এই যে দেখেন এই ইটগুলি সোজা সোজা ইটগুলি থুইতে হইবে। দেখেন এইভাবে সলভ করবেন খুব সুন্দরভাবে। আর এই জায়গায় আস্তা ইট দিয়ে থুইলাম না, কারণ ইটগুলো ঘুরে যায়। এটা 3 ফা দিয়ে তারপরে বানছি সুতো। সুতো টান টান করে সুতোটা বানতে হইবে। এই দেখেন একদম সুতো সুতায় থুয়ে যাইতেছে ইট, কোনো ডান থাকতে পারবে না। আর ইটগুলো যে সময় থইবেন একটা ডলা দেবেন বা একটা চাপ দেবেন ইটটা হাত দিকে, তাহলে অনেক টেকসই মজবুত হইবে। এই যে দেখেন আমি সলভ করতে আছি। 6 ইট পর্যন্ত গাঁথনি হয়ে গেছে, আরো 7 ইট লাগবে। এই যে দেখেন এই আপনারা খুব সুন্দরভাবে এইভাবে বালি ভাঙবেন। এই দেখেন আস্তার উপরে আদলা বসাইছি, তারপরে কুলেরটা সল, এই কুলের সল, এইভাবে সল করবেন আপনারা সব সময়। আর ইটের ভালো সাইড সুতার কুলে দেবেন সব সময়, খারাপ সাইড দেবেন সুতার বাইর পাশে। আর বালুটা খুব সুন্দরভাবে ভাঙবেন, বালু বা মশলা কান এলে যাতে গাঁথনির চারকুলে ভরিয়ে যায় মশলায়। এই দেখেন এই সাথে গাঁথা হয়ে গেছে আমাদের। আরো 7 ইট গাঁথনি আছে, 14 ইট হইবে সিলিং মাচা লেভেল। তারপরে একটা আস্থা বইবে এখন আদলার। দেখেন এলি বান ঠিক মতন পড়বে। এই যে দেখেন এইভাবে বান্ধি বান্ধি তারপর গাঁথনি করবেন। অনেক মিস্ত্রি বেরিয়ে আছেন, নতুন কাজ শিখছেন, এই ভিডিওটির মাধ্যমে আপনারা খুব সুন্দরভাবে কাজ শিখতে পারবেন ইনশাআল্লাহ। ভালোভাবে এই গাঁথনির বোরগুলো মারিয়ে দেবেন, অনেক মজবুত হইবে। হলে হালকা হালকা মারবেন না, পুরো কর্নি ঢুকাই দেবেন এককালে বোর পর্যন্ত। দেখেন এই আস্তার উপর এখন আতলা পড়বে একটা। দেখেন এই আমি কিভাবে গাঁথনি করতেছি, এটা ফলো করেন। এই দেখেন সুতোটা টাইট করতে আছি, সুতোটা টাইট করতে হইবে অনেক। তারপর সুতা সুতায় ইনগুলি থুয়ে যাইবেন, ভালো যেটা যেভাবে লাগবে সেভাবেই দেখেন এই সুতোটা টাইট করলে কি ইনগুলো সুতায় থুয়ে যাওয়া যায়। ঈদের নাইস সুতায় থুইবেন সবসময়, হলে ঠালাও চাইবে না, গাঁথনিটা এক লেভেল হইবে।
এই যে দেখেন এইগুলো ছোট বড় অনেক একটা দেওয়া লাগে অনেক সময় মিলে যায় না। তো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকেন। এইভাবে সুন্দরভাবে মাটিয়ে দেবেন ওই জায়গায় দিয়া এগুলো খুব সুন্দরভাবে রাখবেন না। সবজি রাখলে দেখা যায় কাটি হয় না। আর কিছু সময় সল করবেন, খুব সুন্দর সুন্দর যখন দেখাটা রানা কেক লেগে যাবে। সল করেন দেখতেও সুন্দর চিনে যায়। অনেকে ব্যাখ্যাটারা বসান তাহলে দেখতে সুন্দর চিনে না। অনেকেই আছে ব্যাখ্যাটারা ইট বসায়, কোনো বাছাবাছি নেই, কিন্তু ওই সামনের সল করা আগে সবসময় বাইসে যেতে হয়। বাইসে পেলে দেখতেও সুন্দর চিনে। মুখের সবসময় বাইসে দেবেন না, যদি না বাঁচতে বলবেন দেখে নেই। এই যে বাছাবাছি নেই কোনো, দেখতে দেখতে থই দিলেই যায়। এর আগে শেষ পর্যায়ে এই ওয়াল শেষ পর্যায়ে মাথা দেবেন। দেখেন আদলা বসাম এখানে একটা, তারপরে শাল করবো। দেখেন এই শাল করবো, তারপরে এই দোনো মাথা শাল করতে হইবে এইভাবে। আর এগুলি খুব সুন্দরভাবে সোজাভাবে বসাইতে হইবে, সুতরাং টাইট করতে হইবে এইভাবে। তারপরে বালু ভাঙতে হইবে, তারপরে ইট বসাইতে হইবে। দেখেন ইট ধরিয়ে একটা ডলা দিই, ডলা দিলে গাঁথনিটা অনেক মজবুত হয়। একদম সুতো সুতোয় আছে ইটগুলি, দেখেন এক লেভেল, খালা উঁচা নাই। আপনারা এইভাবে ধরবেন, গাঁথনিগুলো দেখতে সুন্দর চিনবে। অনেক মিস্ত্রি বেরিয়ে আছে একটা ইটের লাগে আর একটা মিল নেই, ঠালা উঁচু থাকে, আপ ডাউন থাকে, দেখতেও খারাপ দেখায়। দেখেন এখানে একটা আস্তে ইট বইবে, এখন ভালো ইট দেখতে বাইছে তারপর বসাইতে হইবে। দেখেন একটা ভালো ইট বসাইলাম, নাইস ভালো, এটার কিন্তু ভাঙ্গার সমস্যা নাই, যাতে সল ইটটা হয়তো একটু ভাঙ্গা হইলেও ইটটা সোজা আছে, তো কোনো সমস্যা নাই।
আর 3 ইট গাঁথনি আছে। তো বন্ধুরা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকেন। এই যে দেখেন গাঁথনি শেষ পর্যায়ে অনেক। এই আস্তাটার উপর একটা আতলা বইবে, আতলা বসাইতে হবে খুব সুন্দরভাবে। এই যে দেখেন এই আতলা বসাইছি, তারপরে সল করতে আছি, এই মেয়েটা সল করতে আছি, তারপরে এই মেয়েটা সল করবেন।